আসসালামু আলাইকুম। আজকের মূলত আমরা একটা স্পেসিফিক কমন ইরর নিয়ে ডিসকাশন করব এবং কিভাবে ইররটা ইজিলি মিটিগেট করা যায় সেইটাই দেখব। তো ইররটা হচ্ছে যখন আপনি অ্যাক্টিভ ডিরেক্টরির কোনো ইউজার ক্রেডেনশিয়াল দিয়ে কোনো স্পেসিফিক ক্লায়েন্ট মেশিনে রিমোটলি কানেক্ট হবেন, তখন দেখা যায় যে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পর একটা ইরর আসে যে আপনি ওই ইররের জন্য হচ্ছে রিমোটলি হচ্ছে ওই ক্লায়েন্ট মেশিনটাতে কানেক্টেড হইতে পারেন না। আমরা যদি ইররটা একটু খেয়াল করি, আমি রিমোট ডেস্কটপ যখন করতে যাব, আমার টার্গেট কনসোল হচ্ছে মানে টার্গেট মেশিন হচ্ছে 84। এদের কোনো একটা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করার ট্রাই করতেছি। তো এভরিথিং ওকে, যখনই আমি ইয়েস দিব তখন হচ্ছে এই ইররটা আসে। দ্যাটস মিন আপনার ইউজার অ্যাকাউন্ট, যে ইউজার অ্যাকাউন্টটা আপনি ইউজ করে রিমোটলি লগ ইন হচ্ছে সেটা হচ্ছে অথরাইজ ইউজার, রিমোট ডেস্কটপের জন্য অথরাইজড না। মানে আপনার হচ্ছে প্রতিটা ইউজারের এগেইনস্টে কিছু স্পেসিফিক ফিচারগত পারমিশন থাকে, সেই পারমিশনটা হচ্ছে এই ইউজারের এগেইনস্টে দেওয়া নেই। মানে এটা হচ্ছে একটা ইউজার লেভেল পারমিশন ইস্যুস। তো এটা হচ্ছে আপনি দুইটা ওয়েতে মিটিগেট করা যায়। আমি দুইটা ওয়ে এখন দেখাবো। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের প্রথমে টার্গেট কনসোলে আমার যে অ্যাক্টিভ ডিরেক্টরি অ্যাডমিনিস্ট্রেটিভ পারমিশনটা আছে সেই পারমিশন দিয়ে আমি হচ্ছে লগ ইন করবো। ওকে, এখন হচ্ছে আমি যে জিনিসটা করব, এই টার্গেট কনসোলেরই সার্ভার ম্যানেজারে যাব। সার্ভার ম্যানেজার থেকে আমি টুলসে কম্পিউটার ম্যানেজমেন্টে যাব। দেন হচ্ছে কম্পিউটার ম্যানেজমেন্টে এখানে লোকাল ইউজার অ্যান্ড গ্রুপের একটা সেকশন আছে, এখান থেকে হচ্ছে আমি গ্রুপসে যাব। গ্রুপসের এখানে অ্যাডমিনিস্ট্রেটর যে গ্রুপসটা আছে, এই অ্যাডমিনিস্ট্রেটরের আন্ডারে কিছু স্পেসিফিক রোল পারমিশন আছে অ্যান্ড এর ভিতর হচ্ছে রিমোট কানেকশন, অ্যালাউ রিমোট কানেকশন, এই রোলসটাও আছে। তো দেখা যাচ্ছে যে এই অ্যাডমিনিস্ট্রেটর গ্রুপের আন্ডারে যদি আমি হচ্ছে নূপুর ইউজারটাকে কল করি, কল করলে কি হবে যে এই অ্যাডমিনিস্ট্রেটর গ্রুপের আন্ডারে আপনার হচ্ছে নূপুর ইউজারটা চলে আসবে। যখনই এই অ্যাকাউন্টের এগেনস্টে নূপুর ইউজারটা চলে আসবে, তখন এই অ্যাডমিনিস্ট্রেটর গ্রুপের আন্ডারে যে পারমিশনগুলো আছে সেই সেম পারমিশনগুলো হচ্ছে এই ইউজারটাও পাবে। তো এই অ্যাডমিনিস্ট্রেটরের এগেনস্টে হচ্ছে আমার রিমোট ডেস্কটপ পারমিশনটা আছে। দ্যাটস ওয়াই আমি হচ্ছে এখানে ইউজারটা ইন্টিগ্রেট করে অ্যাপ্লাই ওকে দিলাম। দেওয়ার পর আমি যদি সেমভাবে রিমোটলি কানেক্ট হইতে যাই, দেখি এখন কানেক্ট হয় কিনা। টার্গেট কনসোল 74, সিস্টেম, ইয়া, খুব ইজিলি রিমোটলি কানেক্ট হয়ে গেছে। তো এইভাবে আপনারা চাইলে খুব ইজিলি হচ্ছে কোনো একটা ইউজার ইন্টিগ্রেট করার পর যে রিমোট ডেস্কটপ করার যে ইস্যুসটা বা যে ইরোরটা হয়, এটা খুব ইজিলি আপনারা মিটিগেট করতে পারেন। সেকেন্ড ওয়ে যেটা, সেটা হচ্ছে যে আপনার স্পেসিফিক ইউজারের জন্য, লাইক আমি যদি কম্পিউটার ম্যানেজমেন্টে যাই, এইখানে দেখবেন রিমোট ডেস্কটপ ইউজার আছে। তো আপনি হচ্ছে এইখানে ইউজার কল করে দেন হচ্ছে কোন কি পারমিশন দিবেন সেই পারমিশনগুলো গ্রুপে কল করে দেন হচ্ছে খুব ইজিলি আপনি রিমোটলি এডিডিএস ইউজার দিয়ে রিমোটলি যে কোনো টার্গেট কনসোলে লগ ইন করতে পারেন।
তো আমার কাছে আসলে দুইটা ওয়ের ভিতর এই অ্যাডমিনিস্ট্রেটর এই ওয়েটাই হচ্ছে খুব ইজি মনে হয়। তো আমি এইভাবেই রিমোটের ইস্যুটা সলভ করে থাকি। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।